চিংড়ি পোলাও রান্না করব, তার জন্য নিয়েছি চিংড়ি মাছ, মরিচ গুঁড়া, লবণ একসাথে সুন্দর করে মিক্সড করে এটাকে চিংড়ি মাছটাকে প্রথমে একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। অল্প আছে মাছটা হালকা ভেজে নিতে হবে। আর মাছটা আর একটু বড় হলে ভালো হতো, ছোট মনে হচ্ছে, আরও মানে খোসা মাথা সব ফেলে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে আরও ছোট ছোট। যাই হোক, ভালো করে মাছটাকে একটু উল্টে পাল্টে দিব, একটা উল্টে পাল্টে দিয়ে তারপর আমি উঠিয়ে নেব মাছগুলোকে উঠিয়ে রেখে তারপর কিছু মশলা আমি এই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নেব। তারপরে আবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, এই মশলার মধ্যে রান্না করে নিতে হবে। অল্প 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব অল্প সময় রান্না করতে হয়, তা না হলে চিংড়ি মাছটা বেশি কুক করে ফেললে রাবারি হয়ে যায়, শক্ত হয়ে যায় রাবারের মতো। এই তো মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। অলরেডি দিয়েও দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এটাকে সুন্দর করে তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার স্মেল না থাকে। আর দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়েছিলাম আদা রসুন বাটা, জিরা বাটা। এখন দিয়ে দিয়েছি টক দই। এখন এটাকেও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ আর রসুন আদা এই ধরনের মশলাগুলো ভালো করে কষিয়ে না নিলে ভালো হবে না, যদি কাঁচা মশলার স্মেল থাকে। আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো সস। এটা ঘরে বানানো টমেটো সস, এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব কিছুই আদা রসুন বাটাও সবই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি এখানে। এখন টক দই আর টমেটো সস দিয়ে দিলাম, এটাকেও একটু কষাবো। তারপরে চিংড়িগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে চিংড়িগুলো উঠিয়ে রেখে এই মশলার মধ্যে আমি পোলাওয়ের চালগুলো ভেজে নেব। সুন্দর করে পোলাওর চালটা ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে চালটা, তত পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। চিংড়ি পোলাও কিন্তু অনেক মজা। আমার ছোট ছেলে কয়েকদিন যাবতে বলতেছিল যে আম্মু চিংড়ি পোলাও রান্না করে দাও। আমার তেমন একটা মনেও থাকে না, এই আজকে চিংড়ি মাছ দেখে মনে হইল যে চিংড়ি পোলাও ওরে রান্না করে দিই। তো রান্না করলে তো আর একা খায় না, সবাই খাওয়া হয়। এখন এই তো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। রান্না কুক হয়ে গেছে অলরেডি। আমার চিংড়ি মাছ হতেও খুব একটা সময় লাগে না, আবার রাইসের ভিতরেও হবে। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন এই প্যানের মধ্যে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালগুলো, চিনি গুঁড়া পোলাওয়ের চাল এটা। তো ওই চালগুলো এখন পানি ঝরিয়ে রেখে দিয়ে দিচ্ছি। আর চালগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে এই পোলাওটা অনেক ঝরঝরে হবে, খেতেও ভালো হবে। আর এক পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। অবশ্যই তো এখানে গরম পানি অবশ্যই দিতে হবে। এখন এই তো চালটা সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সুন্দর করে ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। 2 পট চালের জন্য 4 পট পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে তারপর এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। আমি কোনো কাঁচা মরিচ ইউজ করি নাই এখানে, জাস্ট একটু লাল মরিচের গুঁড়া ইউজ করেছিলাম। আর গরম মশলা দিয়েছি এখানে। আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি তার স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে ঘি দিয়ে দিলাম। এই তো এখন আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার একটু উল্টে পাল্টে দিব। আর হচ্ছে আমি দিয়েছিলাম এইখানে টমেটো সস, যার মধ্যে চিনি লবণ দুইটাই আছে, সেই পরিমাণ মতো চিনি আবারও দিয়েছি আমি। লবণটাও সেইভাবেই পরিমাপ করে দিয়েছি। এখন এই তো উল্টে পাল্টে দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে রাখবো, একদম মিডিয়াম লো আঁচে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। সুন্দর করে এই যে দেখেন ঝরঝরে হয়েছে। পোলাওয়ের চালটা আসলেই বেশি সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ভেজে নিলে পোলাওটা একদম ঝরঝরে হয়। এই তো হয়ে গেল আমার চিংড়ি পোলাও। ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এখন
টেবিলে সার্ভ করে আনলাম। আমরা 2 জন খাবো, ছেলেরা কেউ বাসায় নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।